হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই ভিডিওটা আমি কোনোরকম আর কি আমাদের চ্যানেলের জন্য করছি না, বা আমি আলাদা করে খুব একটা ভিডিও মানে এই টপিক নিয়ে করি না সচরাচর। তো আজকে যে খবরটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, মানে আমাদের ছোটোবেলার সেই যে সেন্সেশনাল গায়ক জুবিন গার্গ আমাদের মধ্যে আর নেই। গার্গ হোক বা গর্গ হোক, যাই হোক না কেন, আমার সেটা ম্যাটার করছে না এই মুহূর্তে। কিন্তু যেটা ম্যাটার করছে যে আমি কয়েক মাস আগে শুনেছিলাম যে তিনি স্টেজে উঠে নাকি গাইতে পারছিলেন না, তিনি নাকি সুর ভুলে গিয়েছিলেন, গলা থেকে গান বা বেরোচ্ছিল না। এতটা মন খারাপ হয়েছিল সেই ভিডিওটা দেখে যে মানে ভাবতে পারিনি, বিশ্বাস করতে পারিনি যে কি ছিলেন আর কি হলো। দেখুন, এবং যেভাবে তার মৃত্যু হয়েছে সেটাও একদম অপ্রত্যাশিত। মানে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি মারা গেছেন। আমি পুরো খবরটা এখন জানিনি, কিন্তু সম্ভবত হতে পারে যে তিনি হয়তো নেশাগ্রস্ত ছিলেন। তিনি নেশা করতেন এটা অনেকেই জানেন, কিন্তু আমিও দেখুন একসময় স্কুবা ডাইভিং করেছি একবার, হ্যাঁ, কিন্তু ওই পরিস্থিতিতে গিয়ে হয়তো আমার কিছুটা হয়ে যেতে পারত। কিন্তু আজ ওই একই জায়গায় দাঁড়িয়ে জুবিন গার্গ আমাদের মধ্যে নেই। এটা মানে কি বলবো। দেখুন, গত বছর, তার আগের বছর সম্ভবত 2023 সালেই যখন কে মারা যান, তো আমি ওই সময় খুব একটা হার্ট হয়েছিলাম পরে, যখন তার গানগুলো আমি খুব ভালো করে শুনেছিলাম। কারণ কে গান শুনে কোনো বড় হয়নি, মানে আমি সেই ইমরান হাশমির গান শুনে বড় হইনি। ওই সৌভাগ্যটা হয়নি, যেহেতু ইমরান হাশমির গানগুলোই এমন ছিল, বেশ সেন্সেশন, মানে সেন্সুয়াল সিন থাকতো তার গানে, যার ফলে সেই গানগুলোর সময় শোনা হয়নি আমার। কিন্তু জুবিন গার্গের গান, সেটা বাংলা হোক বা হিন্দি, অনেক গান শুনেছি আমি। প্রথম যে আমার ছোটোবেলায় শোনা, তার যে গানটা শুনে আমার প্রথম বড় হওয়া, সেটা হচ্ছে পিয়ারে, চিরদিন তুমি যাওয়ার সিনেমার গানটা। সেই গানটা আমাকে প্রচুর হন্ট করতো, এবং গানটা যেভাবে ইউজ করা হয়েছিল, আমি কোনো দিন চিরদিন তুমি যাওয়ার সিনেমাটা দেখিনি বলতে দেখিনি। তারপরে গ্যাংস্টারে সেই ইয়া আলী গানটা, ওই গানটা আমার মায়ের থ্রুতে শোনা, ডিভিডি প্লেয়ার তখন ছিল। তো শুধু তো এই গানগুলো নয়, প্রচুর গান তার রয়েছে, এবং তিনি একটা ভাষার গায়ক নন, মানে হিন্দি আর বাংলা শুধু গেয়েছেন এমন নয়। অরিজিন তার আসামি হতে পারে, হিন্দি বাংলা তো অনেক গেয়েছেন, কিন্তু তিনি আরও অনেক ভাষাতেও গেয়েছেন, তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাডা। মানে আমরা এখন যেটা প্যান ইন্ডিয়া স্টার বলি, তো জুবিন গার্গ সেরকম প্যান ইন্ডিয়া সিঙ্গার, এরকমই তার একটা আধিপত্য। এবং আমাদের এই ভারতের এই সাইডটাতে যেরকম শুধু হিন্দি বাংলা এসবে কি চলে, মালায়ালাম কান্নাডাগুলো তো রয়েছেই, কিন্তু ওই নর্থের সাইডে, মানে নর্থ ইস্টের সাইডে, আসামের দিকেই প্রচুর আর কি আঞ্চলিক ভাষা রয়েছে, সেখানেও তার কিন্তু গান রয়েছে। এমনকি জুবিন গার্গ নেপালি ভাষাতেও গান গেয়েছেন। তো সেই মানুষটা আজকে হঠাৎ করে নেই। তার একটার পর একটা গানগুলো এখনো মাথার মধ্যে ঘুরছে রীতিমতো। এবং কিছুদিন আগেই আমার, যিনি আর কি এই চ্যানেলে পার্টনার রয়েছেন, আকাশদা, তিনি আমাকে একটা গান শুনেছিলেন জুবিন গার্গের, অনেক পুরোনো গান, বগা বগি সম্ভবত গানটার নাম ছিল, ও বগা বগি গান ছিল সম্ভবত। তারপরেই যে ঘটনাটা ঘটবে আমি ভাবতে পারছি না, কল্পনা করতে কষ্ট হচ্ছে। তো সত্যি বলতে কি, মানে কোনো মাথার ঠিক নেই এই মুহূর্তে। ছোটোবেলার যে নস্টালজিয়া, মানে ছোটোবেলার যে সেন্সেশন, সেটা যে শেষ হয়ে গেল। কেকের গান আমি শুনে হয়তো বড় হয়নি, যারা বড় হয়েছেন তারা জানেন যে কীরকম হন্ট হয়েছিলেন সেদিন। সারা রাত অনেকে ঘুমোননি যেদিন কেকে মারা গিয়েছিলেন। আজকে জুবিন গার্গ চলে গেলেন, মানে যাই না, হয়তো অনেক কাজের মধ্যে হয়তো আমার সেরকম আর কি হন্ট করবে না, যেহেতু দুদিন পরে মহালয়া, বাড়িতে ব্যস্ততা চলছে, কিন্তু মাথায় ঘুরবে। এবং রাতটা যখন হবে হয়তো আমি গানগুলো শুনতে বসবো আবার। এবং ওই যে গলা, ওই যে কণ্ঠের যে পিচটা না, ওটা বহু গায়কের মধ্যে নেই। তো জুবিন গার্গ শুধুমাত্র স্যাড সং স্পেশালিস্ট তা কিন্তু না, তার অনেক ভালো ভালো গান রয়েছে যেগুলো শুনে সত্যি ভালো লাগে। তো আর কিছু বলার নেই, একটা কার্স বছর চলছে আমাদের। তো
জুবিন গার্গ, আপনি যেখানে থাকুন আশা করি ভালোই থাকবেন, এবং ভগবানের কাছে প্রার্থনা যে আপনি যেন আবার এই দেশে জন্ম নেন অন্য কোনো রূপে, বা হয়তো এই কণ্ঠ নিয়ে হয়তো আবার আপনি জন্ম নেবেন। আর যখন আপনি জন্ম নেবেন তখন আমি পৃথিবীতে এক্সিস্ট করবো কিনা জানি না, কিন্তু যতদিন বেঁচে যাবো আপনার গানগুলি আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। তো এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ।